আল্লাহর মুঠার ভিতরে থেকে যারা গাদ্দারি করে ওরা নিজেদেরকে ঈমানওয়ালা কি করে দাবি করে? এখন আমাদের বর্তমান সময়ে এইটাকে যদি বিশ্লেষণ করেন, কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা 6 নম্বর পারা 5 নম্বর সাফা 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ফায়সাল্লাহ কার? ফায়সাল্লাহ কার? জোরে বলেন আল্লাহ। এখন আল্লাহ বললেনটা কি? আল্লাহ এখানে বললেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, ওয়াতাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সব সময় তোমরা ভালো কাজের পক্ষে থাকবে। কি কাজের? হকের পক্ষে থাকবে, সত্যবাদীদের পক্ষে থাকবে, ন্যায়কারীদের পক্ষে থাকবে, সব ভালো কাজের পক্ষে থাকবে, সব রকমের অন্যায় কাজ থেকে নিজেদেরকে সরিয়ে রাখবে। কোন অন্যায় সাপোর্ট তোমাদের মাঝখান থেকে যেন না হয়, কোন মিথ্যার সাপোর্ট তোমাদের মাঝখান থেকে যেন না হয়, কোন অন্যায়ের সাপোর্ট তোমাদের মাঝখান থেকে যেন না হয়। যারা হকের পক্ষে থাকবে প্রকৃত তাকওয়া ওয়ালাই তারা হবে। আর তাকওয়া ওয়ালা যারা হবে মুত্তাকি তারা হবে, আর মুত্তাকি যারা হবে প্রকৃত আল্লাহ ওয়ালাই তারা হবে। আর আল্লাহ ওয়ালা যারা হবে আল্লাহ কোরআনুল কারীম তাদের জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরার নাম সূরা ইউনূস 11 নম্বর পারা 15 নম্বর সাফার প্রথমেই আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহ আমার আল্লাহ ওয়ালা বান্দা হবে, যারা যারা বলেন আল্লাহ ওয়ালা বান্দা হবে, লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো চিন্তারও কোনো কারণ জোরে বলেন নাই। তাহলে ঈমানওয়ালারা থাকবে মিথ্যার দিকে না সত্যের দিকে? জোরে বলেন, সোজা করে বলেন কথাটা। সত্যের দিকে না মিথ্যার দিকে? সবাই থাকবে কোন দিকে? আমরা থাকবো কোন দিকে? জোরে বলেন। সবাই একমত? সবাই একমত? সত্যের দিকে থাকবেন কারা? হাত তুলেন তো তারা দেখি। যারা সত্যের দিকে থাকতে চান, এই মজলিসটা সত্য না মিথ্যা? আর পুকুরের বাঁধটা তো বসে আছে যারা, মজলিস তো এটা। এবার আমরা যারা বলছি সত্যের পক্ষে, আমরা কোরআনুল কারীম সূরার নাম সূরা কাহাফ 15 নম্বর পারা সাফা নাম্বার 15, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমি আল্লাহ আমার দেওয়া বিধান তোমার সামনে গেছে ঠিক কথায়, ইচ্ছা চাইলে গ্রহণ করো, আর ইচ্ছা যদি না চাই সে সিদ্ধান্তও তুমি গ্রহণ করতে পারো। প্রত্যেকটা মানুষের কোরআনুল কারীম মানার স্বাধীনতা দিয়েছেন। আমরা সিদ্ধান্ত নেব যে আল্লাহর বিধান অনুযায়ী চলবো,
নাকি চলবো না, এই স্বাধীনতা আল্লাহ দিলেন, কিন্তু আল্লাহ একদিন না একদিন পাকড়াও। জোরে বলেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা বাকারা, প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সাফা। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার বলেন। না এদিকে জোর, না এদিকে জোর। দুনিয়ার জীবনে আমরা লক্ষ্য করে বহু সময় দেখতে পাই, আমাদের দুনিয়ার বহু বাচ্চা বাচ্চা ছেলেরা অনেক সময় ঘুড়ি উড়ায়, দেখবেন ঘুড়ি উড়ায়, লাটাই কার হাতে? যে ঘুড়ি উড়ায় তার হাতে। ওই লাটাই আর ঘুড়ির মাঝখানে একটা কানেকশন হয়, ওটাকে কি বলেন? সুতা। ওটা কি বলেন? সুতা। এখন এক প্রান্তে লাটাই আর এক প্রান্তে ঘড়ি। আর লাটাইটা কিন্তু এমনি বাঁধা থাকে না, ছাড়া থাকে না, কোনো না কোনো একজনের হাতে কন্ট্রোলে থাকে। যার হাতে লাটাই, সে যখন চাইবে ঘড়িকে নামাতে পারবে, সে যখন চাইবে ঘড়িকে উড়াতে পারবে। এখন যদি দেখা যায় দুনিয়ার কোন ঘড়ি হাওয়া চলছে ফির ফির করে, এই সময় ঘড়ি উড়ানো শুরু করেছে, হাওয়া মাশা আল্লাহ ঘড়িকে এমন ভাবে ধরেছে, ঘড়ি শুধু উঠতেই থাকে, উড়তেই থাকে। ঘড়ির মনে মনে এবার ভাবনা চিন্তা হলো, বেটা আর আমাকে কে ধরতে পারিস দেখব। কিন্তু ঘড়ি ভুলে যায় যে আমি কিন্তু লাটাইয়ের সুতার সাথে বাঁধা আছি, আর লাটাইটা কিন্তু আমার অধীনে নয়, লাটাইটা কিন্তু আর একজনের অধীনে। লাটাই যার অধীনে, সুতাও তার অধীনে, আর সুতা যার অধীনে, ঘড়িও তার অধীনে। লাটাই টান দিবে যেদিন, ঘড়ি নামবেও সেদিন। টান দেবে যখন, ঘড়ি নামবে তখন। আল্লাহ এটাই কোরআনুল ভাষায়, কোরআনুল কারীমের ভাষায় বললেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ, এগুলো কি মনিটর? এগুলো মনিটর? একটু করে ঘুরান তো, স্টেজ সাউন্ড একদম আসছে না, একদম স্টেজ সাউন্ড নেই। মানে একদম সাউন্ড যেন খেয়ে ফেলছে। আমি যখন প্রেসার দিচ্ছি তখন দেখছি আর কিচ্ছু সাউন্ড শুনতে পাচ্ছি না। আসলে আমাদের বক্তব্য আপনাদের আসলে মাইক ম্যানদের একটু জানা দরকার। আসলে যারা চোখ বন্ধ করে আর কানে হাত পুড়ে যারা ওয়াজ করে, তাদের জন্য এসব মাইক ঠিক আছে। আর যারা বক্তব্য রাখে, মানুষকে বুঝায়, আপনি একটু তাকান আমার দিকে, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন না, তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে। নাহলে বারবার আপনার মনে হবে। আমার দিকে এবার তাকান, ধরুন আমি এটাকে মুখে নিলাম, কিন্তু আমি যখন ডান দিকে বুঝাবো তখন দেখেন মাইক্রোফোন আর আমার মুখ কোথায়। সেই জন্য আমি যদি দূরত্বটা সেট করি, তাহলে কি হবে, আমি যেদিকেই যাই না কেন মানে কন্ডিশনটা একই থাকবে। এই জন্য এই প্যাসেজটা সবসময় রাখলে কি হয়, কথা বলতেও সুবিধা হয় আর আপনার মেনটেন্স করতেও সুবিধা হবে। এবার আসেন, তাহলে লাটাই একজন ব্যক্তির হাতে। এই লাটাইওয়ালা যেদিন ঘুরাবে, গুটাবে, ঘড়ি কোথায়? একদম তার কাছে। প্রত্যেকটা মানুষের জীবন এই লাটাই, এর ভিতর থেকে সুতার জন্ম হলো, ঠিক কথাই। আপনি যেমনি মায়ের গর্ভে থেকে জন্ম নিলেন এই পৃথিবীর মানচিত্রে, এই যে দুনিয়ার লম্বা আয়ু, এইটা হবে ওই ঘড়ির সুতার মতন।
আপনার জন্ম হয়ে গেল, আস্তে আস্তে যেমন ঘুড়ি বাড়তে থাকে, লাটাই খুলতে থাকে, সুতো কিন্তু আস্তে আস্তে বাড়ে, ঘুড়িও কিন্তু আস্তে আস্তে ওড়ে। সব ঘুড়ি কিন্তু একই পর্যায়ে উড়ে না, কারোর সুতো ছোট ও ঘড়ি উড়ে খুব কম উঁচুতে, কেউ বেশি উঁচু, কেউ কম উঁচু, কেউ মাঝারি উঁচু। প্রত্যেকটা মানুষের আয়ু হলো এই সুতার মতন। এই সুতাটা যত বড় হবে, এই ঘড়িটাও তত দূর পর্যন্ত ছাড়া যাবে। কিন্তু একদিন না একদিন এই লাটাইয়ের সুতা এক সময় না এক সময় শেষ হবে। তখন লাটাইওয়ালা সুতা গুটিয়ে আবার যখন বেঁকে নিয়ে আসবে, ওই সময়তেই আমরা মসজিদের মাইকে হাঁক দেব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর না, আর না, যতক্ষণ সময় ছিল তোমাকে সুতো ছেড়ে দিয়েছিলাম, এবার আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, ফিরে এসো এবার আমার কাছে। এখন ওই ঘুড়ি উপর থেকে নামতে নামতে আসে কোথায়? লাটাই ছিল যার হাতে রে ভাই, ঘুড়িও ফিরে আসে তার কাছে। এই সারা বিশ্ব যার হাতে কন্ট্রোলের ভিতরে চলে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এই আসমান এবং জমিন আমার আপনার কাছে অনেক বড় মনে হলেও, আমার আপনার কন্ট্রোলের বাইরে হলেও, আল্লাহ বলেন শুনে রেখে দাও, এই আসমান এবং জমিন আমি আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে। কার হাতের মুঠার ভিতরে? খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, আমার হাতের মুঠার ভিতরে যদি একটা চাবি, এর সাইজটা যেমন, মানে আমি যদি এইটা আমার হাতের মুঠার ভিতরে রাখি, কার কন্ট্রোলে থাকবে? জোরে বলেন। আমার কন্ট্রোলে। কারণ আমার মুঠা যেমন, মুঠাতে ধারণ করেছি যে জিনিসটা, যে বস্তুটা, সেটাও কিন্তু আমার মুঠার ভিতরে থাকার মতন। এর থেকে যদি ছোট নেই, আরো মুঠার ভিতরে থাকবে। আল্লাহ বলেন আসমান এবং জমিন আমি আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে। এবার চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহর মুঠার ভিতরে যদি আসমান এবং জমিন হয়, তাহলে আমার আল্লাহ কত বড় হয়। এইদিকে মসজিদগুলোতে আজান হয়, জোরে বলেন, আজান হয়। আজানের প্রথম বাক্য কি? জোরসে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মাঝারি বড়? এইটার নাম কি গ্রামটা? রাজনগর। এখন রাজনগরের যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার, কলকাতার যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার, ভারতবর্ষের যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার, আমেরিকার যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার, সৌদির যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার বলেন, সৌদির আল্লাহু আকবার যে অর্থ দেয়, ইন্ডিয়ার আল্লাহু আকবার ভিন্ন অর্থ দেয়। জোরে বলেন। ওইখানকার লোকগুলো তো ফর্সা ফর্সা, আপনার এখানকার লোকগুলো তো সামলা সামলা। তুরস্কের আল্লাহু আকবার যে অর্থ দেয়, ভারতবর্ষের আল্লাহু আকবারও, জোরে বলেন, সে অর্থ দেয়। আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে, জোরে সব থেকে বড়। আল্লাহ যদি সব থেকে বড় হয়, তার সিদ্ধান্ত সব থেকে ছোট। সোজা করে বলবেন, আল্লাহ বড় হলে সিদ্ধান্ত ছোট নয় তো? আল্লাহ বড় হলে তার সিদ্ধান্ত বড়।
আল্লাহ যদি বড় হয় তার সিদ্ধান্ত যেমন বড় হবে, আল্লাহ যদি বড় হয় তার দায়িত্ব ছোট হবে, আল্লাহ যদি বড় হয় তার দয়াও বড় হবে, আল্লাহ যদি বড় হন তার সব কিছুই, তার ক্ষমতা, তার শক্তি, তার সব কিছুই এক কথায় জোরে বলেন বড়। ভাবনাটা শুধু ছোট হবে, ওটাও বড়, তাহলে বুদ্ধিটা তো একটু ছোট হবে, কথা বলেন, ওটাও বড়। তাহলে আল্লাহর বুদ্ধি মানে আল্লাহর ভাবনায়, আল্লাহর চিন্তাধারায় যে জিনিসটা সঠিক, আপনার চিন্তাধারায় সেটা যদি হয় ব্যাঠিক, তাহলে কে বড়? আমার কথাটা বুঝতে পারেন? একটা মাস্টার অঙ্ক ছাত্র করেছে বা যাই হাতের লেখা যাই করেছে, তো আপনি হাতের লেখা করে এসে স্যারকে দিলেন, স্যার 4টা রাইট দিল, 3টে কাটা দিল, 4টা রাইট দিল, জোরে বলেন, 3টে কাটা দিল। কাটা দিল মানে কি? সবাই বলে, সবাই কাটা দিল মানে ভুল, চলবে না, আর রাইট দিল মানে সঠিক, চলবে। এখন এখানে যারাই বসে আছেন বিবেক দিয়ে বলবেন, এ মানুষকে বানিয়েছে কি? এটা ফাইনাল তো, এটা ফাইনাল তো। পুরুষকে বানিয়েছে কি আর নারীকে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর কি মাথা টাথা খারাপ ছিল বলে মনে হয়? যে দুটোই যখন প্রাণী, নারী আর পুরুষ, আলাদা করে কেন নাম হলো? মেয়েদের নাক আছে না নাই? তাড়াতাড়ি বলেন। কান, চুল, কপাল, গাল, ঠোঁট, হাত পা, মেয়েদেরও আছে। কিন্তু নারী আর পুরুষের মাঝখানে কয়েকটা জিনিসের পার্থক্য আল্লাহ করেছে। যেমন সারা জীবন যদি পুরুষ মানুষ মনে মনে ভাবে, দেখেন বিয়ে নারী আর পুরুষে হয়, বিয়ে কথা বলে না, নারী আর পুরুষে হয়। পুরুষ বাপ হয় আর নারী মা হয়, পুরুষ বাপ হয় আর নারী মা হয়। একটা কাজ করেন, এই 2026 ইলেকশনের আগে সবাই মিলে ধরেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে ম্যাডাম একটা কাজ করেন, এতদিন যাবত আমরা এক সিস্টেমে চলেছি, সব ছেলেরাই পুরুষদেরকে বাবা বলে আর নারীদেরকে মা বলে, তো আমরা চাচ্ছি এই ইলেকশনের পূর্বে সিস্টেমটা একটু চেঞ্জ করা হোক, অর্থাৎ পুরুষরা হবে মা আর নারীরা হবে, জোরে বলেন না কেন, বাপ। আচ্ছা, এটা যদি করা যায় কেমন হয়? মানে আপনি মাসোয়ারা চাচ্ছেন, তো আমি আপনি আমরাই তো করছি। আপনার যদি মনে হয় এই সিস্টেম পরিবর্তন হওয়া সম্ভব নয়, কারণ মা সেই হবে যে তার সন্তানের জননী হবে, অর্থাৎ যে জন্ম দেবে, আর বাপ সেই হবে যার ঔরসে সন্তানের জন্ম হবে। বাপ দুইজনারই সন্তান, কিন্তু দুইজনার সন্তান হলে কি হবে? ধারণ করার ক্ষমতা পুরুষের কখনো হবে না। তার নারী আলাদা, পুরুষ, জোরে বলেন, সিস্টেম জোরসে আলাদা, সিস্টেম ভাবনাও হ্যাঁ সব রকমের দিক থেকে ভিন্ন হবে, এক হতে পারে না। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এই জায়গায় এবার আমরা আসি। খুব লক্ষ্য করে দেখেন, আল্লাহ যখন বললেন সব আমি আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে, আপনি চাইলেও এই দুনিয়ার ভিতরে আছেন না বাইরে? তাড়াতাড়ি দুনিয়ার ভিতরে। দুনিয়া কার মুঠার ভিতরে?
আল্লাহর মুঠার ভিতরে। তো আল্লাহর মুঠার ভিতরে আমি ধরুন আমার এই চাবিটাকে নিলাম, আমার দিকে তাকান, আমার হাতের মুঠার ভিতরে নিলাম। এখন বলেন চাবি নিজের ইচ্ছাই নড়াচড়া করবে সবাই, এর আর স্বাধীনতা। আমি যদি মনে করি তোকে নামাবো নামবে, আমি যদি মনে করি তোকে রাখবো থাকবি, আর আমি যদি মনে করি তোকে এইভাবেই রেখে দেবো তুই থাকবি। তো সারা আসমান এবং জমিন সব আল্লাহর মুঠার ভিতরে। আর আল্লাহর মুঠার ভিতরে যদি আসমান জমিন হয়, আমরা সেই জমিনের ভিতরে। আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আল্লাহর মুঠার ভিতরে থেকে যারা গাদ্দারি করে, ওরা নিজেদেরকে ঈমানওয়ালা কি করে দাবি করে? দূরেরটা পড়েন ওরা।